এই মঙ্গলদ্বীপে এসে এই ভাই বলছে যে দাদা আমাকে একটু ভাইরাল করে দাও, আর ভাই আমাকে ভালোবেসে একটু জল খাওয়ালো। চলো ভাইয়ের কথা বলতে জল খেয়ে নি। এই জীবনানন্দ দাশের কথাই বলতে হয়, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। দেখো কি অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক দৃশ্য। কি ও ভাই বলছে মঙ্গলদ্বীপ, ও যেটা চড়ছে সেটা বলতে পারবে না, কিন্তু বেশ ভালো লাগছে। দেখো খেলছে এখানে, এই যে বাচ্চা। মাথায় কি আছে কাকা? হ্যাঁ ধনে, কাকা বলছে ধইনে। একটা টোপর খুঁজে পেয়েছে, কোথায় বিয়ের টোপর, ওই পাশে দাদারা বলছে যে মাথা। গিটারের সামনে দাঁড়িয়ে রয়েছে এখন। এই যে আমিও গিটার প্রেমী লোক, দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ। হ্যালো গাইজ, সকলকে অনেক ভালোবাসা আর নতুন একটা ব্লগে। তো দেখো আজকে আমি আছি পায়রাডাঙ্গা শিবপুর ঘাটে। তো এখান থেকে কি করে তোমার মঙ্গলদ্বীপ যেতে হয়, মঙ্গলদ্বীপ যেতে ভাড়া কত, কোন সময় মঙ্গলদ্বীপে পিকনিকে বেশি ভিড় হয়, তো তার A to Z বর্ণনা এই ব্লগটাতে থাকবে। তো চলো আর বেশি কথা না বলে শুরু করছি আমরা মঙ্গলদ্বীপ ভ্রমণ। ধীরে ধীরে মঙ্গলদ্বীপের দিকে যাত্রা করছি। এই যে মঙ্গলদ্বীপের রাস্তা, সামনে একটা তুমি লাইট দেখতে পাবে, এই যে লাইট রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে তোমার জলের ব্যবস্থাও রয়েছে, এই যে দেখা যাচ্ছে। তো চলো এই সামনে মানে গাড়ি দাঁড়ানোর জন্য, টোটো দাঁড়ানোর জন্য, বাইক দাঁড়ানোর জন্য স্পট রয়েছে। চলে এসেছি, এই দেখো নিচে লেখা আছে মঙ্গলদ্বীপ ইকো ট্যুরিজম পার্ক। খোলার সময় সকাল 9টা আর বন্ধের সময় বিকাল 5টা। পরিষ্কার পরিচ্ছন্নতা, দ্বীপের সৌন্দর্য বজায় রাখার নির্দেশ। চলো এখান থেকে টিকিট কেটে নেবো। দাদা টিকিট কত? টিকিট হচ্ছে আপ ডাউন 40 টাকা করে। আচ্ছা, দাদা বলছে এখানকার টিকিট আপ ডাউন 40 টাকা করে। আচ্ছা, আর যদি ঘুরতে হয় চারপাশে? ঘুরতে হলে তারও ব্যবস্থা আছে, সেটা লোক ওয়াইজ আমরা সেটা করে রাখি। আচ্ছা, দাদা বলছে লোক ওয়াইজ একটা ইসে করা। তাহলে চলো আমাকে একটা টিকিট দিয়ে দাও। যে টাইম খোলা থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা বলছে প্রত্যেকদিন খোলা থাকে, যারা আসবে মানে অফ ডে নেই এখানে, মঙ্গলদ্বীপে যাওয়ার কোনো অফ ডে নেই। তো এখান থেকে তুমি এই যে মঙ্গলদ্বীপের টিকিট করে নেবে, তারপর তোমার 20-40 টাকা ভাড়া। এখন টাকাটা দিয়ে দেবো। আর এই যে মাঝি কাকা, তুমি তো? হ্যাঁ, মাঝি কাকার সঙ্গে এখন আমার সফর হচ্ছে। এই যে কাকা আসছে, আর আমার বাইক, এই যে মন্দির রয়েছে দেখতে পাচ্ছ, আর বাইক এখানে লক করে রেখে দিয়েছে, কোনো অসুবিধা নেই, বাইক এখানে রেখে দেবে, কোনো সমস্যা নামছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমিও ধীরে ধীরে নেমে চলেছি, এই যে দেখো। আমি নৌকায় নেমে গেলাম, এই যে কাকাকে দেখতে পাচ্ছ, কাকা নামছি। হ্যাঁ চলো, এই যে ও নৌকা দুলছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে কাকাকে টিকিটটা দিয়ে দিলাম। এটা রেখে দেন, অর্ধেকটা নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, চলো এই যে নৌকা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ, কচুরি পানাগুলো এগিয়ে এগিয়ে আসছে। ওফ কি সুন্দর। এখনই স্টার্ট দেবে জেনারেটর স্টার্ট দিয়ে দিল। এবার চলো মঙ্গলদ্বীপের উদ্দেশ্যে। দেখো মঙ্গলদ্বীপের, এই দেখো চলছে আমাদের নৌকা। আর ওই যে শ্মশান দেখতে পাচ্ছ, শ্মশানের ছাই দেখা গেল, ওটা হচ্ছে শ্মশান ঘাট, যেখানে একদিন প্রত্যেকটি মানুষেরই গন্তব্য পথ ওই মহাশ্মশান। ওই পারে দুটো ভাই দাঁড়িয়ে আছে দেখো, আরে কাকা আসছে মাথায় বোঝা নিয়ে। তো আমিও চলো উঠে যাচ্ছি, এই যে উঠে গেলাম, উঠে গেলাম, পার হচ্ছে। আর এই দেখো এক কাকা মাথায় করে নিয়ে আসছে। মাথায় কি আছে কাকা? হ্যাঁ ধনে, কাকা বলছে ধইনে, মানে ধনে আছে। আর এই যে দুটো ভাইরাও যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা মানে ঘোরা শেষ মঙ্গলদ্বীপ। তাহলে চলো একবার ঘুরে আসি ভাই। হ্যাঁ, এই ভাইরা চলে গেল, যে মঙ্গলদ্বীপ চলে এসছে। দুই পাশে দেখো দুজন দাঁড়িয়ে আছে, মানে পাহারাদার এরা, দেখতেই পাচ্ছ। রয়েছে মঙ্গলদ্বীপ স্থাপিত 2016, রানাঘাট ব্লক 1 নম্বর ব্লক, পায়রাডাঙ্গা, নদিয়া দক্ষিণ। ওয়েলকাম, আমাদের স্বাগত জানাবে। সেটা হচ্ছে একটা গাছের মধ্যে লিখে দিয়েছে ফুল তুলিবেন না, লেখা আছে দেখতে পাচ্ছ, ফুল তুলিবেন না, তো ফুল তোলা যাবে না। তারপরে প্রবেশ পথেই আমি স্ট্যাচু দেখতে পেলাম একটা, তো দেখতেই পাচ্ছ স্ট্যাচু রয়েছে, আর প্রবেশ পথেই লাইট রয়েছে, আর ফুলের হাঁটছি ধীরে ধীরে মঙ্গলদ্বীপের উদ্দেশ্যে। এই দেখো এক কথায় কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, যে ঢুকেই এখানে এত সুন্দর ছায়া ধারণার বাইরে, খুব সুন্দর ছায়া। আমি কিন্তু লায়ন মহাশয়ের দেখা পেয়ে গেলাম, এই যে দেখতে পাচ্ছ, নাও রয়েছে। তো চাইলে বাচ্চাদের খেলার জন্য স্লিপের যেটা হয়, স্লিপ মতো তার জায়গা রয়েছে। ব্যাং মশাইদের দেখা পেয়ে গেলাম এখানে এসে। তো ওটা কি চড়ছিস তুই? এই দেখো ভাই, এই যে সুন্দর, এটার নাম কি? এটার নাম আকাশ। তোমার নাম আকাশ? আর যেটা চড়ছো এটার নাম?
দেখো বন্ধুরা, আমি একটু দোলনায় বসে দোল খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পিকনিক স্পট, বুঝতেই পারছো পিকনিক করার জায়গা। ওখানে দেখো ঈগল পাখির দেখা পেয়ে গেলাম, হেঁটেই চলেছি। এখানেও বেশ ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে, বাইরে প্রচন্ড। ওই দেখো খেলছে বাচ্চারা, দেখো পিকনিক স্পট হিসাবে এটা খুব সুন্দর জায়গা। আমি হাঁটছি মঙ্গলদ্বীপের পরে, আর গাছগুলোকে নিচের পোর্শনগুলোকে চুন দিয়ে, সাদা চুন দিয়ে কালার করে দেওয়া হয়েছে। দেখো সামনে মৎস্যকন্যা, এদেরও দেখা পাবে মিডিল বনের মধ্যে। ফলের চেষ্টা পেলে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, দেখতেই পাচ্ছ। চাষ বাটারফ্লাই, মানে এখানে পিকনিক করার জন্য খুবই সুন্দর জায়গা। জায়গায় কিন্তু তুমি বসার জন্য জায়গা পাবে। অর্থাৎ এই মঙ্গলদ্বীপ হাঁটতে হাঁটতে তুমি ক্লান্ত হয়ে গেছো, হতে পারে মঙ্গলদ্বীপ হাঁটতে হাঁটতে তুমি ক্লান্ত হয়ে গেছো, তো প্রত্যেকটা জায়গা কিন্তু বসার জন্য সুন্দর। এখানে আসলে আশা করি মন ভালো হয়ে যাবে। অর্থাৎ এই গাছপালায় না আমাদের মনের ওষুধ পাওয়া যায়, যাই বলো, গাছপালা দেখে মন অনেক প্রশান্তি লাভ করে। আসছে সামনে, দেখ বাচ্চা কাচ্চারা ঘুরছে, বেশ ভালো জায়গা, বেশ ঠান্ডাও ফিল হচ্ছে এখানে, আর একটু গরম রয়েছে ভেতরে। দেখো প্রত্যেক জায়গাতেই কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবে। এই দেখো প্রত্যেক জায়গাতেই নারী পুরুষদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থাও পেয়ে যাবে। প্রত্যেক জায়গায় আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে, প্রত্যেক পার্কে। সিঁড়ি সিঁড়ি দিয়ে এইভাবে তুমি উঠে যেতে পারো এই জিরাপের মধ্যে। হ্যাঁ, আর এখানে যে সবচেয়ে যেটা ভালো লাগলো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি কিন্তু এখানে রয়েছে। কবিগুরুর সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে, মাথা আমার নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মানে এখানে এই মঙ্গলদ্বীপ ফরেস্টেও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখে নিজেকে খুবই ভালো লাগছে, যে না, বাঙালি তার ঐতিহ্যকে কোনোদিন ভুলতে পারবে না। আর এইগুলো কিন্তু বাঙালির কৃষ্টি, কালচার, সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। এই গিটারের সামনে দাঁড়িয়ে রয়েছে এখন। এই যে আমিও গিটার প্রেমী লোক, দেখতেই পাচ্ছ। এই যে গিটার, এই যে এই সিঁড়ি দিয়ে তোমাকে উপরে উঠতে হবে। চলো আমরাও উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে ধীরে ধীরে। এই যে দেখতেই পাচ্ছ, হ্যাঁ, এখান দিয়ে উপরে উঠে গিয়ে এখানে দাঁড়িয়ে বাচ্চারা তারা এই পাশে স্লিপ করে নামতে পারো, এই দিকটায় নামতে পারো, এই দিকটাতেও তুমি স্লিপ করে নামতে পারো। এই দেখো মঙ্গলদ্বীপে থাকার জন্য এখানে বাড়িও রয়েছে। এইরকম ঘরগুলিতেও তুমি পুরো প্রকৃতির কাছাকাছি এমন ঘরেও থাকতে পারো, দেখতেই পাচ্ছ। মঙ্গলদ্বীপ ভ্রমণ এক কথায় হচ্ছে অসাধারণ। এই ভ্রমণের কোনো বিকল্প হবে না বলতে পারছি। আর গাছগাছালিও তো ভর্তি, পুরো প্রকৃতির ছোঁয়া, আর চারপাশে সেই পাখির ডাক। অর্থাৎ পাখির ডাক সেটা এখন শোনাও দুষ্কর বলা যেতে পারে, কিন্তু এখানে সেই কোকিলের ডাক, মিষ্টি পাখির সব আওয়াজ, কলকুজন তুমি শুনতে পারবে, তোমার চারপাশে টুইটারিং করে যাচ্ছে। এই যে জলের কোনো মানে সমস্যা হবে না, জল রয়েছে, জলের ব্যবস্থা সব রকম হবে। পুরো ফরেস্টের মাঝে মাঝে কিন্তু কল রয়েছে, চাপ কল রয়েছে। আর এখানেও দেখো বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। চলো দেখি, শিবজি রয়েছে, শিবজিকে প্রণাম করতে হবে। দেখো এই যে দেখতেই পাচ্ছ, ফরেস্টের মাঝে একটু গরম আছে। এই যে হরিণের দেখা পেয়ে যাবে, হরিণ রয়েছে। এর জন্য একটা আদর্শ স্পট হচ্ছে তোমার এই যে হাতি দাঁড়িয়ে আছে। আচ্ছা, ভাই এখানেই কাজ করে, বেশ আনন্দের কাজ করে। দেখো ভাই কিন্তু খুব ভালো ছেলে। তোমরা যারা মঙ্গলদ্বীপ ঘুরতে আসবে, এই ভাইয়ের সঙ্গে অবশ্যই কথা বলবে, ভাই কিন্তু খুব ভালো। ভাই আমাকে জল খাওয়ালো, বললো দাদা তুমি ঘেমে টেমে গেছো গরমে, তো ভাই জল খাওয়ালো। দেখো ভাইয়ের সঙ্গে এই যে ভিডিওতে আমি রয়েছি, এই দেখো ভাই আর আমি। এই মঙ্গলদ্বীপে ভাইয়ের দেখা পাবে, তাই তো ভাই? যারাই আছে মঙ্গলদ্বীপে ভাইকে দেখতে পাবে। হ্যাঁ, ভাইয়ের নামটা কি ভাই আবার বলে দাও। মন্ডল। আচ্ছা, মঙ্গলদ্বীপে আসলে ভাইয়ের সঙ্গে অবশ্যই কানেক্ট করবে। ভাই খুব ভালো, ভাই তোমাদের সব রকম ভাবে মঙ্গলদ্বীপ ঘোরানোর জন্য সব রকম ভাবে সাহায্য করবে ভাই। চলো ভাই, খাওয়া দাওয়া তো হয়ে গেছে? আচ্ছা ভাই, খাওয়া দাওয়া করবে ভাই? হ্যাঁ কাজ করবে ভাই, বলছে এখন এবার কাজ করে। ভাই এখন কি কাজ করবে? এখন আম গাছে তেল দেবো। আম গাছে? ভাই এখন আম গাছ। ভাই পড়াশোনা করেছিল কতদূর? কোন ক্লাসে? ভাই 10-এ পড়াশোনা করে, আবার এইখানেও কাজ, এখানে তো কাজ করো, তাই তো? বাহ, দেখো পড়াশোনার পাশাপাশি সে কিন্তু বসে নেই, কাজ করছে, নিজে ইনকাম করার চেষ্টা করছে, ক্লাস 10-এ পড়ে। এটা কিন্তু বেশ ভালো লাগলো। আর পুরো পিকনিক স্পটের জন্য সুন্দর জায়গা, তাই তো ভাই? এটা তোমরা আসলে মঙ্গলদ্বীপে সবাই আসো। হ্যাঁ, ভাই বলছে মঙ্গলদ্বীপে সবাই আসো, খুব ভালো জায়গা, তাই না পিকনিকের জন্য? এসে সবাই ঘুরে যাও, পিকনিক করো। আচ্ছা আচ্ছা, ভাই বলছে সবাই ঘুরে যাও, পিকনিক টিকনিক করো, খুব আনন্দ পাবে মঙ্গলদ্বীপে, তাই তো ভাই? প্রচুর লোকজন আনাগোনা এটা ভাই শীতকালে। কোন দুটো মাস ভিড় হয় ভাই? ওই যে জানুয়ারি আর ফেব্রুয়ারিটা বেশি ভিড় হয়, বাদ বাকি সময় চলতেই থাকে এরকম। ভাই বলছে জানুয়ারি আর ফেব্রুয়ারিটা বেশি ভিড় হয়। মঙ্গলদ্বীপে আসো,
মানে ভাই তোমাদের পুরো গাইড করে দেবে, বুঝতে পারছো? খুব ভালো জায়গা। চলো ভাই এবার সামনে চলো। স্পট ভাড়া 250 টাকা নেওয়া হয়। হ্যাঁ আর আর বাদ বাকি কোনো মানে পয়সা নেওয়া হয় না। এখানে 40 টাকা করে টিকিট কাটতে হয়। টিকিট কাটতে হয়। মানে এইটুকুই, মানে এখানে সবকিছুই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি পিকনিক করতে হলে ঘর ভাড়াও মানে একটু পাওয়া আস্তে, যায়। হ্যাঁ, একটু তা- আস্তে। তারপরে এখানে ডেকোরেশন জিনিসপত্র, বক্স মক সবকিছু মানে সবকিছুই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আর কেউ যদি যত সাজ সরঞ্জাম লাগবে সব তোমরা দিয়ে দেবে। হ্যাঁ, এই রুমগুলোর ভাড়া কিরকম? এগুলো 1,500 টাকা মানে ফ্যামিলি নিয়ে আসলে 1,500 টাকা করে আচ্ছা দিনে। আচ্ছা আচ্ছা, আর মানে এক রুমে কজন থাকতে পারবে? যে কজন থাকবে মানে সকাল 7টা থেকে 5:30 থেকে 6টা। রাত? হ্যাঁ, রাতে থাকা যাবে না, না রাত্রে থাকা যায় না। শুধু সকাল 5:30 থেকে সন্ধ্যা 6টা, 5:30। হ্যাঁ, এই সময় তোমরা থাকতে পারবে, বেশি সময় এখানে থাকা রাত্রে তো থাকে অ্যালাউ নেই। না এটা হলে এটা হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ সেই রুমগুলো, এগুলো রুম ভাড়া বলে দিয়েছে তোমাদের সবই। এই যে রুম ভাড়া সব বলে দেওয়া হয়েছে। ভাই সে আমাকে কার্ড দিয়ে দিল, আমি তোমাদের এই কার্ড তো রয়েছে, এটা তোমরা নাম্বার এখান থেকে কালেক্ট করতে পারো, কিংবা আমি ডিসক্রিপশনে এখানকার A to Z তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডেটাগুলো কালেক্ট করে নিতে পারো। চলো, এই দেখো ধীরে ধীরে আমি এই ইসে দিয়ে উঠছি, সিঁড়ি দিয়ে, দেখতেই পাচ্ছ। এই যে এইরকম ব্যবস্থা মঙ্গলদ্বীপে সব রকম ব্যবস্থাপনাই রয়েছে। উঠছি দেখো, আর এই যে এটা হচ্ছে স্লিপ, এতে তুমি স্লিপ খেয়ে নামতেও পারো। এই দেখো গাইস, এখন ছোটবেলায় ফিরে যাচ্ছি, ওখান থেকে স্লিপ খেয়ে তুমি নামতেই পারো। এই যে, ও কি দারুণ অনুভূতি, ছোটবেলায় ফিরে যাচ্ছি আবার সেই। এই যে আমরা মঙ্গলদ্বীপ থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, বেরিয়ে এই নৌকার দিকে যাচ্ছি। নৌকার মাঝিরাও রয়েছে, মানে ঘাট পার হব এবার, আবার ঘাট পার হয়ে ওই শিবপুর ঘাট চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে নৌকায় লোকজন উঠে গেছে, আমিও ধীরে ধীরে নৌকাতে উঠছি। মুস্কে চলে এসছে। তুই কোথায় যাবি? ওই পারে সাঁতার কেটে যেতে পারবি? হ্যাঁ, সাঁতার কেটে যেতে পারবি না? হয় রে, তাহলে আর কি শিখলি? সাঁতার কেটে আমি চলে যেতে পারবো, জানিস ওই পারে? পারবি যেতে? হ্যাঁ, সাঁতার কাটতে পারবি না? সাঁতার কেটে যেতে হলে 100 টাকা দেবো, চল। কিছুই পারবি না, আমি চলে যাবো, আমার 100 টাকা দিবি? বলছে দেখো বন্ধুরা, আমাকে ওরে বললাম সাঁতার কেটে তুই পার হতে পারবি, ও বলছে না। বাচ্চা ছেলে, এইদিকে দাঁড়া, পড়ে যাবি, এই দিক দাঁড়া। আমি আড্ডা মেরে বললাম যে আমি সাঁতার কেটে পার হতে পারবো। ঠিক আছে, চলো, নৌকা ধীরে ধীরে পার হচ্ছে। ই পার হয়ে যায়, এত ডাকি তবু নদী কথা বলে না। চড়াটা আলাদা, সত্যি কথাই আনন্দ, এর মতো আনন্দের কিছু হতেই পারে না। আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য অনেক অনেক। সেই জীবনানন্দ দাশের কথাই বলতে হয়, বাংলার মুখ আমি দেখে আছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। দেখো কি অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক দৃশ্য, এর মতো সৌন্দর্য হতেই পারে না। বুঝতেই পারছো, তার পাশে আমি নৌকায় বসে আছি, খুব ভালো। তোমরা প্রত্যেকে আসো মঙ্গলদ্বীপে, যারা মঙ্গলদ্বীপ ভিজিট করোনি তারা মঙ্গলদ্বীপে আসো, মঙ্গলদ্বীপ ভালো লাগবে তোমাদের। দারুণ ফরেস্ট এখানে। এই যে ধীরে ধীরে আমরা চলে এসেছি, এই যে দাদাও চলে আসছে, মাঝির দাদা। এই যে ইসে করে দেবে, দড়ি ধরে। ঠিক আছে, এই যে পুরো ঘাটের কাছে পৌঁছে গেলাম। এই যে দাদা রয়েছে, কচুরি পানা ভর্তি হয়ে গেছে, দেখো দাদা রয়েছে, দেখো মাঝি দাদা চালাচ্ছে। বন্ধুরা, এই একটা টোপর খুঁজে পেয়েছে, কোথায় বিয়ের টোপর, তা ওই পাশটায় দাদারা বলছে যে মাথায় পর। আমি বলছি একদিন তো তোকে পড়তে হবে, এদিকে আয় পড়িয়ে দিচ্ছি, বুঝকে এদিকে আয় পড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে মাঝি দাদা যে আমাদের নৌকা করে নিয়ে এসছে, এনাকে চিনে রাখো, এনাকে দেখতে পাবা, এই নৌকা এপার থেকে মঙ্গলদ্বীপে তোমাকে নিয়ে যাবে। আর এখানে একটা এই মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ মন্দির, এই মন্দিরের পেছনেই এক দাদার দোকান আছে। এই দোকান থেকে চাইলে তুমি চা থেকে শুরু করে সব রকম খাবারই পেয়ে যাবে। নিয়ে আসলে চিকেন মুরগি যা নিয়ে আসবে সবকিছু রান্না বান্না করে দেবে। আচ্ছা আচ্ছা সবকিছু, মুরগির মাংস 180 টাকা কিলো, আচ্ছা কয়লা 150 টাকা কিলো, সবকিছু রান্না বান্না করে দেবে। হ্যাঁ? আবার ছাউনি বোট ভাড়া পাওয়া যায় এখানে, তার জন্য অসুবিধা নেই। ছাউনি বোট। আমার নাম রবি হালদার। আচ্ছা, এই মানে এখানে যারা আসবে ঘুরতে তারা তো এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবে। প্রথমে চা বিস্কুট
কেক, ভ্যারাইটিস ধরনের বিস্কুট পাওয়া যাবে। এখানে রান্না অর্ডার নেওয়া হয়। আচ্ছা আচ্ছা কেউ যদি অর্ডার দেয় মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, আচ্ছা আচ্ছা ফুল কন্ট্যাক্টও নেওয়া হয়, ডিমের অমলেট, ডিম টোস্ট, এগুলো সব পাওয়া যাবে। ফুল কন্ট্যাক্টও নেওয়া হয়। এবার নৌকার ঘোরার জন্য দ্বীপে জলে ঘুরতে গেলে ট্রলারও পাওয়া যাবে। তোমার টলারটা ছবি তুলে নিয়ে আসছি। নাম্বার 9333 তারপর 178 178 আর 138, 138 এটা ওকে। কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা এই দাদা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে, আর আমি এই কন্ট্যাক্ট নাম্বার তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। বুঝতে পারছি। এই যাচ্ছি দেখো, হ্যাঁ চলো। এই যে আমরা যাচ্ছি এখন, ওই দাদা বোর্ড দেখাবে আমাদের, ওই যে বোর্ডে এই দাদার নাম্বার দেওয়া হলো, সেই বোর্ডটাও তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো দেখতে পাচ্ছ ইট ভাটা রয়েছে এই একদম গঙ্গার ওপরেই আমাদের নিয়ে যাচ্ছে। চলো, ট্রলার দেখতেই পাচ্ছ, এই ট্রলার রয়েছে। এই যে ধীরে ধীরে নেমে যাচ্ছি, এই যে ওই যে নৌকার মধ্যে একজন স্নান করছে দেখা যাচ্ছে, এই যে দাদার সঙ্গে যাচ্ছি। এই যে চলো, এই যে ট্রলার চলে এসছে। এই ট্রলার করে চাইলে তুমি মানে খুব কম পয়সায় তোমাকে ঘোরাবে, খুব ভালো লোক এনারা, দেখতেই পাচ্ছ। চাইলে এখান থেকে ভ্রমণ করেও নিতে পারো, খুবই সুন্দর ট্রলারটা। এই দেখো ট্রলারে যাচ্ছে দাদা বাসের উপর দিয়ে, আমিও যাব। চলো, এই যে ট্রলারে যাচ্ছি, দেখো। এই দেখো বাসে ধরে ধীরে 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 আসছে। না না, ওটা ওটা ধরাটা আছে। হ্যাঁ চলো, এই যে ট্রলারে চলে এলাম, এই বাস দিয়েই ট্রলারে ঢুকলাম। এই যে দাদা, এই যে ফোন নাম্বারটা দিয়ে আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো যোগাযোগ করুন, দাঁড়াও একটু, জয় মা তারা লেখা আছে, আর এই হচ্ছে ট্রলারের ফোন নাম্বার। ওকে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমরা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছো, বন্ধু বান্ধব আসছো, প্রেমিক প্রেমিকা আসছো, কিংবা স্টুডেন্টরা আসছো, সবাই এই ট্রলার করবে, বুকিং করবে, তোমাদের পুরো মঙ্গলদ্বীপ ঘুরিয়ে দেখাবে, খুব ভালো। চুনি নদীটা দেখা হ্যাঁ, এই যে চুন্নি নদী, এই নদীতেও চাইলে তোমরা পুরো ঘোরাবে এই দাদারা, চুন্নি নদীতে দেখতে পাচ্ছ। এই দাদারাও রয়েছে, মাঝি দাদাও রয়েছে, পুরো ঘোরাবে, আর খুব সুন্দর। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে থাকবে। এই দেখো পুরো জেনারেটর ব্যবস্থা আছে, আর খুব সুন্দর ঠান্ডা ভেতরে, হেভি লাগবে, পুরো ছাউনি দেয়া, বুঝতেই পারছো, পুরো ছাউনি দেয়া। তো এখানে আসো, এসে এই ট্রলারে ভিজিট করো, খুব ভালো, মানে নিজের দিনটাকে সুন্দর করে তোলো। একদিন তো ট্রলারে ভিজিট করলেই ভালো লাগবে, আর নদীর ওপর ঘুরছো মানে কি, মানে ভরপুর আনন্দ পাবে তোমরা। আর ট্রলারও খুব সুন্দর, ঝকঝক তকতক করছে, দেখতে পাচ্ছ, পুরো ছাউনি দেয়া রয়েছে। নাম্বার তো ডেসক্রিপশনে দেয়াই থাকবে। চলো, ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করে এই নাম্বারে, খুব কম পয়সায় তোমাদের ঘুরিয়ে দেবে, আর খুব ভালো লোক দাদা, দেখতেই পাচ্ছ। চলো চলো দাদা, টাটা। এই যে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি, এই যে মাঝি দাদাও আছে, ইনিও খুব ভালো মানুষ, দেখতেই পাচ্ছ দাদা। চলো, নেক্সট টাইম আসলে দাদার সঙ্গে আবার কন্ট্যাক্ট হবে। এই দাদা বেরিয়ে যাচ্ছে। চলো, এই যে এই বাসের উপর দিয়ে ধীরে ধীরে চলে এলাম। এই হ্যাঁ চলো, এইগুলো অভ্যাস আছে, অসুবিধা নেই। চলো, এই যে উঠে যাচ্ছি, ভালো লাগলো। হ্যাঁ চলো চলো, এবার আমরা ধীরে ধীরে দেখা হয়ে গেল। তোমরা প্রত্যেকে কন্ট্যাক্ট করো, নিজের দিনটাকে আনন্দময় করে তোলো নৌকা ভ্রমণ করে। নৌকাতে তুমি সারাদিনের জন্য বুকিং করতে পারো, 2 ঘন্টা 4 ঘন্টা যেমন বুকিং চাও করতে পারো। আর পিকনিকের মরশুম যেগুলো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, সাইট সিনগুলো করানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করলে সবচেয়ে ভালো। ওখানে দুখানা মন্দির আছে, হ্যাঁ, লোকনাথ মন্দির আছে, মায়ের মন্দির আছে, এদিকে শিব মন্দির আছে, হ্যাঁ, তারপরে বড় চড়া 3-4টে দ্বীপ আছে, দ্বীপগুলোকে ঘোরানো হয় ভালো। ওই সবুজ দ্বীপ নিয়ে গেলে সবুজ দ্বীপও যাওয়া হয়। সবুজ এখান থেকে ভাড়া কত করে দাদা? সবুজ দ্বীপ এখান থেকে মিনিমাম 4000 টাকা। আচ্ছা আচ্ছা, মানে পুরো ঘোরাবে তাই তো? সারাদিনের কনসার্ট। সারাদিনের কথা। বাহ, কমই আছে সেই হিসাবে। ওই ট্রলারে খাওয়া দাওয়া করবে, ট্রলারে সবকিছু, ট্রলারে রান্না বান্না হবে, সবকিছু সব ট্রলারে। আচ্ছা খাবে আচ্ছা, দাবেন, ঘুরবেন টরবেন, সবকিছু আনন্দ ফুর্তি। আমাদের ওই যে দোকানে সবকিছু অর্ডার নেওয়া হয়, হুম হুম হুম, রান্না টান্না করে নিয়ে চলায় সব দিতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো, ভালো ব্যবস্থাপনা আছে। হ্যাঁ হ্যাঁ, এবারে গ্যাস মেশিন নিয়ে যদি তোলে না, ট্রলারে রান্না করবে, তাও রান্না করতে পারে, কোনো অসুবিধা নেই। একদম 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 ভালো জায়গা। আমরা মানুষের এনজয়টা করিয়ে দিই, একদম একদম, না লোকজন আসবে, এই ভিডিও দেখে অবশ্যই আসবে লোকজন, আমরাই আসবো। দেখো এনজয় করি। কতজন তোমার ট্রলারে যেতে পারবে সর্বোচ্চ? 30-35 জন 40 জন আচ্ছা, 30-35 চলে যাবে, অনেকটা। হলো। এইটা ঘুরে তো অল্প লোক দেখি তো ভালো লাগে। এগুলো তো ফ্যামিলি স্কুলের জন্য বেটার। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, অসাধারণ।
তো চলো গাইস, আজকের মঙ্গলদ্বীপ ভ্রমণ ব্লগ এখানেই শেষ হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ওকে।